এই যে তো দেখতেইছেন এখন যে চিল্লাচিল্লি করলাম, একটা ট্যাবলেট দিয়ে যে খায়াতে একটা আরাম পাবো, এটার কোনো ব্যবস্থা নাই। আমি বলছি তুমি স্কুলে যাও কি না, ও উত্তর দিল মুই যাং। আমাদের এখান থেকে লোকের গেতে একটু দেরি হয়, কাজ কামাই সারি যাওয়া লাগে না। টেবিলটা এত ছোট যে এর হাতলটা পুরো আধ হাত আর কি। না স্কুল নাই, স্কুলও নাই, মাদ্রাসাও নাই, মনে করো যে কিছু নাই। আলু গাড়ি বের গেছে আর কালকে এসে আসবে। চাইতেছি তো 900। ওই দৌড়ে না পাগলাহাট পুঁতে নদী পাড়ি দিয়ে ফের লোকে ধরি। খুবই আসলে এটা জায়গাটা খুব দুর্ভোগ জায়গা। যখন মৌসুম মানে বর্ষা মৌসুম আসে তখন দেখা যায় পুরো এলাকা প্লাবিত হয়। তোমাদের বাড়ি কোথায়? রলাকাটা চর। শুধু কষ্টের নয়, এর চেয়ে মানে আর বেশি কষ্টের মানে আর বাংলাদেশের মানে কোনো জায়গায় আছে কিনা, থাকতে পারে, কিন্তু আমার জানা মতে মানে এই এলাকারে মানুষ মানে কষ্ট বেশি করে। যাই করে পয়সা করে থাকলে চর ছাড়ি দেওয়া যাবে, পয়সা করে না থাকলে যাবো কোথায়? আমার এই চরেই থাকতে হবে। এই যে গরম গেল কত অসুবিধা, সোলার নাই, কারেন্ট নাই, কত কষ্ট বাবা, আমার কষ্টের শেষ নেই। ওই যে চর দেখা যায়, হ্যাঁ ভেলা বানায়া ভেলার মধ্যে চড়ি চড়ি বেড়াই, আর ওদের ঘরত পানি উঠলে চহির উপর থাকি। এই রৌদ্র আর এই যে তপ্ত বালু, একেবারে দেখো না বালুগুলা কি আগুনের মতো হয়ে গেছে। এই বালুর মধ্যে খালি পায়ে হাঁটতেছো, তোমাদের কষ্ট হচ্ছে না? ছোট ছোট কচি কচি পায়ে তপ্ত উনুনের মতো বালুর মাঝে হেঁটে যাওয়া কতটা কষ্টের আর যন্ত্রণার। প্রিয় বন্ধুরা, এই যে নৌকাটা ভাড়া করছি, এই নৌকাটা ভাড়া করে আমরা নিয়ে যাব রলাকাটার চরে। যাত্রাপুর ঘাট থেকে আমরা রলাকাটা চরের উদ্দেশ্যে রওনা হলাম। যাত্রাপুর ঘাট শীতের এই শুষ্কতায় নতুন রূপে সেজেছে। যাত্রাপুর এমন একটি ঘাট যেখান থেকে 100-রও বেশি চরে যাওয়া যায়। তাই আমরা এই ঘাট থেকে রওনা হলাম রলাকাটা চরের দিকে নৌকাযোগে। রলাকাটা চরের মানুষ অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে মানবেতর জীবনযাপন অতিবাহিত করছে। মরুভূমির মতো শুষ্ক এই চরে না আছে স্কুল, মাদ্রাসা, এমনকি কোনো চিকিৎসার সেবা নেয়ার উপায়ও নেই। এই চরের বাচ্চাগুলো দূরের এক চরে গিয়ে তারা কেউ কেউ পড়াশোনা করছে, কেউ বা একদমই করছে না। তারা শুধু হাতে পায়ে বড়ই হচ্ছে, একেবারে শিক্ষা বঞ্চিত হয়ে। রলাকাটা চরের মানুষের না আছে জমি, না আছে কাজ। তারা জীবন আর জীবিকার তাগিদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দিনমজুর বা কামলা বিক্রি করে যে টাকা পায় তা দিয়েই কোনোভাবে বেঁচে থাকে। একজন বলল, আমাদের মতো এত কষ্টে কেউই জীবনযাপন করে না, আমাদের দুঃখ কষ্ট দেখারও কেউ নেই। বর্ষা হলে তারা ঘরের চালে বা মাচালে উঠে এই জীবনটা কোনোভাবে বাঁচিয়ে রাখে। কি যে দুর্বিষহ তাদের জীবন, তা এই চরের বাচ্চাদের দিকে তাকালেই কিছুটা আন্দাজ করা যায়। শীতের এই মৌসুমে প্রমত্তা ব্রহ্মপুত্র এখন অনেকটাই শান্ত আর নীরব। ব্রহ্মপুত্রের বুকে জলকেলি করে এগিয়ে চলেছে আমাদের নৌকা। নদীর চারদিকে অপরূপ দৃশ্য সহজেই হৃদয় কেড়ে নেবে আপনার। ভ্রমণ পিপাসু আর প্রকৃতির সৌন্দর্য প্রেমিক মানুষ ব্রহ্মপুত্রের এই মায়াবী রূপের প্রেমে পড়বেই, এটা হলফ করে বলতে পারি। প্রিয় বন্ধুরা, এখন আমরা এই দুর্গম উত্তাল নদী পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি রলাকাটা চরে।
আজকে রলাকাটা চরের দৃশ্য, রলাকাটা চরের মানুষের জীবন ধারণ, তাদের ভালো মন্দ সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল। আজ হাটবার। যাত্রাপুর হাটের উদ্দেশ্যে বিভিন্ন চর থেকে মানুষ নৌকা করে হাটের উদ্দেশ্যেই ছুটে চলেছে। একই নৌকাতে মহিষ, গরু, ঘোড়া, ছাগল এবং মানুষ সেই হাটের দিকেই যাচ্ছে। সৌন্দর্যের এই মোহ বেশিক্ষণ থাকেনি চরের মানুষের কষ্ট আর দুঃখের জীবন দেখে। কাকা, আপনি এখানে কি করছেন? এনে যে গরু বান্ধে থুয়া আসলাম, হাট যাওয়া লাগবে না, ডুব দিতলাম। আপনার বাড়ি কোন চরে? এই চরে, এই যে কাছারে। এই চরের নাম কি? এই চরের নাম আল্লাহকাড়া। ওল্লে বাড়ি ভাঙিয়ে আমার এটা চরের ওই পিছনে আছে। আচ্ছা, চলে আসছি রলাকাটা চরের উদ্দেশ্যে। তো এদিক দিয়ে যাচ্ছি, যাওয়ার সময়ই আমার এই পাশটাতে পিছনে পড়লো বিশাল সরিষা ক্ষেতগুলো। দেখেন, আমার পিছনে যতদূর দেখা যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের এই রাজ্য, মনে হচ্ছে এটা একটা হলুদ ফুলের রাজ্য, কিন্তু সরিষা ক্ষেত। সরিষা, আমার পিছনে যে সরিষা ক্ষেতগুলো, এখানে ফুলগুলো কিন্তু একদম ফুটে একদম হলুদের সমারোহ হয়ে গেছে। তো এই ক্ষেতের ভিতর দিয়ে আমরা যাব হলো রলাকাটা চরের উদ্দেশ্যে। এই ক্ষেতগুলোর পরেই রয়েছে রলাকাটা চর। ওটা আসলে রলাকাটা, এটা আসলে ওর রলাকাটা ভেঙে এই পাশে এসে তারা বাড়ি হ্যাঁ, করছে। আপনি এই যে মুরগি আর হলুই নিয়ে কোথায় যাচ্ছেন? বাজারে যাইতেছি। কোন বাজার? যাত্রাপুর। যাত্রাপুর হাট আজকে। হ্যাঁ। তো যাত্রাপুর হাট তো অনেক সকাল থেকে শুরু হয়ে যায়, আজকে লেট করলেন কে? আমাদের এখান থেকে লোকের গেতে একটু দেরি হয়, কাজ কামাই সারি যাওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, তো এখন যাবেন সেই যাত্রাপুর হাটে। হ্যাঁ, যাত্রাপুর হাটে যে এই মুরগি এগুলা বিক্রি করবেন। বিক্রি করে। মুরগির কত দাম চাচ্ছেন? এই দুইটা হ্যাঁ, চাইতেছি তো 900। দুইটার দাম চাইতেছেন 900 টাকা। বিক্রি করবেন কত হইলে? 800 মনে হয় যাইব। 800 যাইতে পারে। যাইতে পারে। তাহলে ঠিক আছে কাকা, যান হাটে। একাই যাবেন না আরো কেউ যাবে? না, লোকের মধ্যে যাবি, এই গ্রামের অনেক কয়জনে যাবে। কেমনে যাবেন? নৌকা ছাড়া কেমনে যাবেন? লোকে দিয়ে যাব। নৌকা? হ্যাঁ। সবাই মিলে একটা নৌকা ভাড়া করবেন? হ্যাঁ, একটা নৌকা ভাড়া করে তারপরে যাবেন। হ্যাঁ। আপনিও যাবেন হাটে? আচ্ছা, আপনি হাটে যাচ্ছেন কি জন্য? কি জন্য যাচ্ছেন হাটে? এই যে খরচ নাই বাড়তে ওইলে করতে এই বাজারে যেতে যাত্রাপুর। বাজারে কি কিছু কিনতে যাবেন? হ্যাঁ, ওই তো তরকারি, মরিচ, মশলা, খান, মাছ, এগুলো কিনতে যাবেন। হ্যাঁ। যাত্রাপুর ছাড়া আপনাদের আর কোনো হাট নাই না? না। তাহলে আপনাদের কেনাকাটার একমাত্র জায়গা ওই যাত্রাপুর। হ্যাঁ, যাত্রাপুর হাট ছাড়া আপনাদের যদি কোনো কিছু দরকার হয় সেটা কোথা থেকে নেন? ওই দৌড়ে না পালাহাট প্রতি নদী পাড়ি দিয়ে ফের লোকে ধরি। আচ্ছা, ওটি থেকে যায় বেলার দোকান করে। তাহলে কুড়িগ্রামের এই দুর্গম রলাকাটা চরে যদি কোনো জিনিস দরকার হয় আপনারা সরাসরি চলে যান সেই যাত্রাপুর। হ্যাঁ। আপনি কি ভাই হাটে যাচ্ছেন? কোন হাটে? যাত্রাপুর হাটে। যাত্রাপুর হাটে। তো আপনারা এখানকার সব মানুষ যাচ্ছেন যাত্রাপুর হাটে। যাত্রাপুর হাট ছাড়া কি এখানে আর কোনো হাট নাই? না, কোনো হাট নেই আর। কোনো হাটই নাই? না না, আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু দরকার হইলে যাত্রাপুর হাট ছাড়া আপনাদের আর কিছু সম্ভব না? সম্ভব না। তো এখান থেকে যাত্রাপুর হাটে যাইতে তো অনেক দূর, এবং নৌকা দিয়ে যাইতে হয়। নৌকাতে যাইতে হয়। এই শুকনা মৌসুমেও নৌকা দিয়ে যেতে হয়। আর বর্ষায় কি করেন? বর্ষায় নৌকা। বর্ষায়ও নৌকা? নৌকা। তো বর্ষায় তো নদী একদম ভরপুর হয়ে যায় না? হ্যাঁ, নদী ভরপুর। তখন যাইতে আরো কষ্ট হয় না? তখন আর সুবিধা হয়, নৌকা এখান থেকে ছাড়লে হাঁটাহাঁটি করা লাগে। ও, তখন নৌকায় একদম এখানে চলে আসে, আসে, এই পারে চলে আসে। পরে চলে আসে। তো আজকে কি কি কেনার জন্য যাচ্ছেন হাটে? এই যে দোকানের মাল সামান আনবেন? মানে আপনি এখানে দোকান করেন? হ্যাঁ, ও, মানে এখানে আপনার মুদির দোকান আছে, হ্যাঁ, আছে। সেই দোকানের মালপত্র কিনে আনবেন। হ্যাঁ। সংসারের কিছু বাজার সদে আছে, বাজার সেগুলোও করবেন। জি। তাইলে আপনাদের এই চরের মানুষের একমাত্র ভরসা যাত্রাপুর যাত্রাপুর হাট। যাত্রাপুর হাট। তো এই চরের মানুষ আসলে চলে কিভাবে? তাদের ইনকাম কি? টুকিটুকি আবাদ করে কত লোক বাহিরে যায়,
বাইরে বলতে দেশের বাইরে? ওই যে দেশের বাইরে না, ওই যে কাজ করতে যায় টাঙ্গাইল কি কুমিল্লা ঢাকা মানিকগঞ্জ। হ্যাঁ এই দিক দিয়ে যায়। তো তারা ওখান থেকে কাজ করে ইনকাম করে নিয়ে আসে, তারপরে চলে। চলে। আর এমনি নদীতে মাছ পায় না? না এই এলাকার মানুষ মাছ মারে। নদীতে মাছ মারে না, মাছ পাওয়া যায় না ওরকম। পারলে অন্য জায়গার মানুষ এসে মারে, পায় না এখন। এই জন্য মানে সাধারণত মানুষ হয়তো কামলাপুরত দেয় হুম। আর কাজ টাজ করে কিছু আলকেশানি করে আলকেশানি করে এগুলো দিয়ে চলে। এইগুলো টুকটাক করে এখন দিন যাপন করে। আচ্ছা, তাহলে খুবই কষ্ট দিন কাটে। কষ্ট মানে এক যাক বলার বাহিরে। হুম। কোথায় গো কাহে কি করবো। খুব আসলে এটা জায়গাটা খুব দুর্ভোগ জায়গা। খুবই দুর্গম। এই যে ওইদিকে বাড়িটা ছিল, হুম। আগে জেনে এখানে আসছে। আপনার বাড়িটা আগে কোথায় ছিল? এই গরুর এলাকাটা বড় ছিল এখানে। ওই যে যে চর দেখা যায়। হ্যাঁ ওই এই চারটা নিগড়া ভেঙে গেছে। নিগড়াটা আছে এইটা সব বাড়ি আছে, বহুত বাড়ি আছিল। সব বাড়ি ভেঙে এখানে চলে আসছেন। এখানে আসছে মানে রলাকাটা চরের সব মানুষ এখন এই সাইড দিয়ে বসবাস এই করতেছে। সেটে আছে, ওই সেটে আছে, ওইদিকে গেছে। মানে যার যেদিকে সুবিধা যার হয়েছে যেদিকে সুবিধা আছে সেখানে চলে যার গেছে। যেদিকে জায়গা আশ্বাস পাইছে সেই জায়গায় যা করছে। তাছাড়া তো কোনো জায়গা জমিও নাই। জায়গা জমি নেই। আপনিও যাত্রাপুরের হাটে যাচ্ছেন? জি ভাইয়া। তো এইখানকার সবাই কি যাত্রাপুরের হাট করে? হ্যাঁ, যাত্রাপুরে হাটে করে। যাত্রাপুর হাট ছাড়া আর কোনো উপায় নাই এখানকার মানুষের নাকি? উপায় নাই বলতে আছে, কিছু উপায় আছে কিন্তু একটু কষ্ট হয়, যার কারণে সহজ তো। কিরকম আর উপায় আছে? সহজ যাত্রাপুর বলতে ছাড়া কি- আর কোথায় যায়? এই যে নারায়ণপুর, পাগলার বাজার, এগুলো। সেগুলোতে যায়। আর ওই সবগুলোর থেকে কি যাত্রাপুর হাটটা কাছে? না কাছে না, কিন্তু এটা হলো কি যে সব জিনিস পাওয়া যায় তো, যার কারণে। আর এইদিকে আমাদেরও যোগাযোগ ভালো, যার কারণে যাত্রা করে যাই। এই এলাকার মানুষজন চলে কিভাবে? তাদের ইনকামিং সোর্স কি? ইনকাম সোর্স সবগুলো কৃষিকাজের উপর নির্ভর, কৃষিকাজের উপর নির্ভর। আর কিছু প্লান আছে বাইরে যায়, অন্য জায়গায় যায় কামলাপুরত দেয়, কামলাপুর, এইভাবেই চলে। এইভাবেই চলে। তো কুড়িগ্রামের এই দুর্গম চরের মানুষজনের জীবনযাত্রা আসলে খুবই কষ্টের, তাই না? শুধু কষ্টের নয়, এর চেয়ে মানে আর বেশি কষ্টের মানে আর বাংলাদেশের মানে কোনো জায়গায় আছে কিনা, থাকতে পারে, কিন্তু আমার জানা মতে মানে এই এলাকারে মানুষ মানে কষ্ট বেশি করে। আমারও সেটাই ধারণা, সেটাই মনে হচ্ছে যে কুড়িগ্রামের এই যেই দুর্গম চরের ভিতরে এখানে যারা বসবাস করে তারা যেভাবে মানবেতর জীবনযাপন করছে, এরকম কষ্টের জীবন হয়তো বাংলাদেশের কোনো অঞ্চলে আছে কিনা সন্দেহ। কারণ এই কুড়িগ্রাম পুরা ডিস্ট্রিক্টটাই একটা মঙ্গা এলাকা। এখানকার মানুষজন খুবই দুঃখ কষ্ট নিয়ে তাদের জীবনযাপন করে। এখানকার বেশিরভাগ মানুষ দেখা যায় কৃষিকাজের সাথে জড়িত তাদের, এবং আরও যারা আছে কিছু যাদের হয়তো নিজেদের জমি নাই, তারা কি করে অন্য জায়গায় যায় কাজ করে। অন্য জায়গায় কাজ করে, কামলা, যেটাকে কামলা বলি, কাজ করে, অন্য মানুষ নিয়ে কাজ করায়, এইরকমই কিছু আর কি জীবনযাপন চলে। আচ্ছা আচ্ছা, মানে খুবই কষ্টের দিন কাটে তাদের। হ্যাঁ, দেখা যাচ্ছে তো সেটা। এখন আমরা বললেই তো হয়তো বা কারো বিশ্বাস হবে কি না, এই এলাকাটা দেখলেই তো বোঝা যাবে যে মঙ্গা কিংবা কষ্ট আছে কি নাই, দেখাই যাবে, দেখা যাচ্ছে। আপনারা সবাই কি হাটে যাচ্ছেন? জি। এই ওইটা হলো যাত্রাপুর হাট। আপনারা প্রতি সপ্তাহে কি 2 দিনই হাটে হাট করেন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন যাত্রাপুর হাট করেন। এই যাত্রাপুর হাটে থেকে আপনাদের মানে প্রতি সপ্তাহের যে জিনিসপত্র লাগে সেগুলো ওখান থেকে কিনে নিয়ে আসেন। এছাড়া যদি দরকার হয় ইমার্জেন্সি কিছু, সেগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? ওই যাত্রাপুর থেকে। ওই যাত্রাপুর ছাড়া আর কোনো উপায় নাই, মানে একমাত্র ভরসা ওই যাত্রাপুর হাট। এইটা কি হলো রলাকাটা চর, তাই না? রলাকাটা চর। এখন তো শুকনা মৌসুম, এখন আমরা ইচ্ছা করলে হেঁটে এ চর থেকে ও চর যাইতে পারি। যখন মৌসুম মানে বর্ষা মৌসুম আসে তখন দেখা পুরা এলাকা প্লাবিত হয়। যখন আমাদের কারো নৌকা থাকে, যদি আমরা নৌকা যাইতে পারি, আর যার না থাকে তারা খুব কষ্ট করে ওই গ্রামে বসে থাকে, এবং কষ্টের কথা যদি অন্য কোনো বলে নাও শুনতে পারে, না শুনলে তার জীবন কষ্ট হয়ে যায়। কিন্তু হয়তোবা তার প্রয়োজন এখন যাবে অন্য চরে, যা কোনো জিনিসপত্র নিয়ে আসবে, সময় মতো পায় না, এর অনেক কষ্ট হয়ে থাকে। তোমাদের বাড়ি কোথায়? রলাকাটা চর। তো এইখানে থাকতে কেমন লাগে তোমাদের? তোমরা স্কুলে পড়ো না? স্কুল কোথায়? স্কুল আছে একটা, কি প্রাইমারি স্কুল? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি পড়ো না? কোন ক্লাসে বলতে পারো না? 2তে। তুমি কোন ক্লাসে পড়ো? গুড। তুমি পড়ো? ছোট আব্বুটা তুমি কি পড়ো? 1-এ পড়ো। তোমরা স্কুলে যাও না? না তোমরা মুইজাং মানে হলো আমি যাই। এই ছোট্ট সোনামণিটা বলতেছে
আমি বলছি তুমি স্কুলে যাও কি না, ও উত্তর দিল মুই যাং। মানে হলো সে স্কুলে যায়। তুমি কোন ক্লাসে পড়ো আব্বু? হাসো না তোমরা, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? মাদ্রাসায় পড়ো। তুমি তুমি কোথায় পড়ো বাবা? এই মসজিদে পড়ো। আচ্ছা, তা তুমি তোমার বাড়ি কি রলাকাটা? ওর বাড়ি এইটা রলাকাটা না, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। প্রিয় বন্ধুরা, এই যে কুড়িগ্রামের দুর্গম চরের এই শিশু বাচ্চাগুলা, এরা খুবই সুন্দর কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এদের কথাগুলো আমার কাছে খুবই মজা লাগতেছে। এদের কথাগুলো আমার কাছে খুবই মজা লাগতেছে, কারণ এই ভাষা আসলে আমরা শুনে অভ্যস্ত না। খুবই সুন্দর কথাবার্তা বলে এরা। তো এদের আঞ্চলিক ভাষাগুলো শুনতে খুবই মানে আমাদেরও যেমন মজা লাগতেছে, আপনাদেরও মজা লাগবে আশা করি। তো তোমরা যে স্কুলে যাও, স্কুলে পড়াশোনা করতে কি কোনো অসুবিধা হয়? তো তোমরা কে পড়ে কে কি হতে চাও বলো তো? তুমি কি হতে চাও? তুমি মানুষের মতো মানুষ হইতে চাই। অনেক বড় মানুষ হতে চাই, তাই না? পুলিশ অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। তুমি হতে চাও না কিছু? ডাক্তার হতে চাও, গুড। এই দুর্গম চর থেকে এই ছেলেটি ডাক্তার হতে চায়, তার আশা যেন পূরণ হয়। ওরা খুবই মজা করছে ক্যামেরা দেখে, হ্যাঁ, ক্যামেরা দেখে খুব মজা করছে, খুব মজা পাচ্ছে, এবং ওদের কথাগুলো খুবই মজা লাগছে। ওকে জিজ্ঞেস করছিলাম তুমি স্কুলে যাও কিনা, তুমি কি বলছিলে? বয়স কত হবে আপনার? 80 পার হয়েছে। তো এই যে 80 বছর জীবন থেকে যে চলে গেল অলরেডি, সামনে আল্লাহ কত বছর বাঁচায় রাখবে সেটা যদিও আমরা মানুষ হিসাবে বলতে পারবো না, আল্লাহ কয়দিন হায়াত রাখছে। তো এই যে আপনার 80 বছরের জীবন, এই পুরোটা কি এই চরেই কাটাইছেন? এই রলাকাটা চরে কাটাইছেন নাকি অন্য চরে ছিলেন? এই রলাকাটা তো আছে, ওই যে আমার এই যে ঝুনকা চর, মানে এখানে এটা বাড়ি ভাঙবে ওই চরে যাবো, ওই চর ভাঙবে ওই চরে যাবে, এইরকম কি আছে। এক চর ভেঙে যায় আরেক চরে চলে যান? আর চলে যাই। তার মানে চর আর আপনাকে ছাড়ে না? না, আপনি চরকে ছাড়তে চান? যাই করে পয়সা করে থাকলে চর ছাড়ি দেওয়া যাবে, পয়সা করে না থাকলে যাবো কোথায়? আমার এই চরেই থাকতে হবে, চরেই থাকতে হবে। উপায় নেই, উপায় নাই। পয়সা করে। কুড়িগ্রামের এই দুর্গম রলাকাটা চরের মানুষজন আসলে দুর্বিষহ জীবন যাপন করে। এই চরের মানুষগুলো তাদের জীবিকার প্রধান কিভাবে চলে? তাদের জীবিকাটা কি? কিছু কিছু যে আবাদ কিছু কিছু করে, ঢাকা খাটে, মানে সাইডে টাইডে ছাড়াখানে বিভিন্ন ধরনের কাজ করে, এই করিয়ে চলে আর কি। এই করেই চলে। বা কিছু লোকজন আছে, আমি বললো যে তারা অন্য ডিস্ট্রিক্টে যায়, কামলাপুর দেয়, ওইটা দিয়ে চলে না? বললাম তো আপনাকে। আচ্ছা আচ্ছা, ওইভাবেই চলে। কিন্তু এই যে নদী আছে পাশে, এই নদীতে মাছ মারে না কেউ? নদীতে মাছ, নদীতে ওই যে যেটা মাদিরা দিয়ে আসে, 2-1 করে মাছ মারি যায়, আর ছাড়া আর কই মাছ কেটে মারে, বাড়ি কেউ মাছ আছে এরকম থাকে, মাছ তো নাই নদীতে, মাছ নাই তেমন। মাছ নেই, নদীর মাছ নাই তো, আগের মাছ নাই এখন। তো কাকা, এই চরের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আপনারা কোথায় যান চিকিৎসা করতে? কুড়িগ্রাম যাবো। কুড়িগ্রাম যেতে হয়? এই আশেপাশে আর কোনো হাসপাতাল নাই? ডাক্তার এখানে আর কোনো ডাক্তার নেই, যে ডাক্তার আছে এই যে আমার যেমন অসুখ হয়েছে, হ্যাঁ, এই যে এখন এই যে পরামর্শ করলাম, এই যে যাত্রাগুড়ি বাজারে যে ডাক্তার পছন্দ হলো না, গেলাম না। আল্লাহ যদি এই ইস্তেমার পরে তারপরে সে হয়তো উইলিপুর যাই, না কুড়িগ্রাম যাই, রংপুর যাই, যাবো এখানে। আচ্ছা, তার মানে রংপুর অথবা কুড়িগ্রাম এছাড়া আপনাদের ভালো চিকিৎসার আর কোনো জায়গা নাই? না। তার মানে খুবই কষ্ট এবং দুঃখ নিয়ে আপনাদের জীবন কাটে। এই তো দেখতেইছেন এখন যে মানে চিল্লি করলাম, একটা ট্যাবলেট দিয়ে যে খায়া একটা আরাম পাবো, এটার কোনো ব্যবস্থা নাই। এটাই কেন, ওই ব্যবস্থা হইলে যাত্রা করতে আনা নাকবে, তারপর তা যাত্রা করে মানে যে সেই একটা তো চিকিৎসা মোটামুটি হয় না, ওই দিলে অনেকে কুড়িগ্রাম অনেকে কুড়িগ্রাম গেলে একটু আরাম পাওয়া যায়, এইভাবে আসি আর কি। কষ্ট। কাকার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 4 জন। তা ছেলেদের সংসারই তো থাকছেন নাকি? হ্যাঁ, ছেলে ছাড়া এখন আপনার বয়স আছে, আমরা এখন কোথায় দেখাবো, কি করি? মানে আর নিজে তো আর ইনকাম করার এখন বয়স নাই। ছেলেরা ঠিক মতন দেখাশোনা করে? না করে কেন, দেখাশোনা করে। এখানে একটা 2টা ছেলেকে রাখছি, আর 2টা যে বাড়ি করে দিছি, ওই একটা অলিপুরে। না, ওই যে ওই আমার ওই চর, ওই যে ঝুনকার চরে। ঝুনকার চরে, আচ্ছা। এই যে এই পার যেটা ওই যে বাড়িঘর দেখা যায়, গাছ দেখা যায়, ওগুলা ঝুনকার চর না? মাঝের সরকার ঝুনকার সরকার, ওইটাই। আচ্ছা, তো মোটামুটি চরে বসবাস করে কি আপনারা সুখী না অসুখী না দুঃখী? সুখী না, সুখী হয় নেই।
আমরা কষ্টই জীবন পালন করি, যে সুখ কোথায় হবে আমার। এই যে আসি আর সুখ করে নদী, এই বাড়ি ঘর ভাঙি গেছে, হ্যাঁ এই যে কাঁচার ভাঙি গেছে, এই বাড়ি বাড়িতে 80,000 টাকা গেল, এই ভিডিও বাড়িতে 80,000 টাকা গেল। আর যে বাড়ি ছাড়িয়েছিলাম ওখানে 90,000 টাকার মাটি কেটেছিলাম, এটা গেল সব। আরও এরকম জায়গা ভাঙি বা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, ফের আর কেন এই বাড়ির কোনো নিরাপত্তা আছে? এনে নদী এই দিটা, এই যে সামনে নদী, যে কোনো সময় ভেঙে যাবে। টাইম নিতে 1-2 ব্যাপার। প্রিয় বন্ধুরা, আপনারা এই এতক্ষণ এই কাকার কথাগুলো শুনলেন, কত দুঃখ কষ্ট এবং দুর্বিষহ জীবনযাপন করছে এই রলাকাটা চরের মানুষজন। কুড়িগ্রামের প্রত্যন্ত এবং দুর্গম এলাকা এই রলাকাটা চর। এই রলাকাটা চরের মানুষজন একমাত্র যাত্রাপুর ছাড়া আর কিন্তু কোথাও এদের কোনো বাজার হাট করার কোনো জায়গা নেই। আপনারা দেখলেন যে কতগুলো মানুষ সবাই সেই যাত্রাপুর হাটে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের সপ্তাহের যেই কেনাকাটা বাজার সদাই যা লাগে সব কিছুই ওখান থেকে কিনে নিয়ে আসে। এর মাঝামাঝি যদি কোনো কিছু দরকার হয় সেটা কিন্তু আর কোনো উপায় নেই সেই হাট ছাড়া। তাদেরকে যদি একা যদি সেই হাটে যেতে হয় তাহলে কিন্তু অনেক টাকা গুনতে হবে। আর এই হাটের দিনে গেলে হয়তো সবাই মিলে একটা নৌকা ভাড়া করে, সেখানে তাদের একটু কম খরচ পড়ে। তাছাড়া কোনো একটা লোক যদি অসুস্থ হয়ে পড়ে এই রলাকাটা চরে, তার কিন্তু একেবারে অসুস্থতার যে গলায় ফাঁস আর এই যাতায়াতের যে অসুবিধা, সেটার কারণে কিন্তু একেবারে যাকে বলে যে গলার কাটা হয়ে দাঁড়ায় সেটা। কারণ একটা নৌকা ভাড়া আলাদাভাবে করতে গেলে সেখানে অনেক টাকা পয়সা গুনতে হয়। এছাড়া রংপুর এবং কুড়িগ্রাম ছাড়া এই চরের মানুষ যারা আছে তাদের কিন্তু ভালো কোনো চিকিৎসা সেবা পাওয়ার কোনো উপায় নেই। এই কথাগুলোই কাকা এতক্ষণ আমাদেরকে জানালেন। ভাইয়া দাঁড়ান একটু, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে? আমি গ্রামে যাচ্ছি। আচ্ছা, আপনার কাজ কি, পেশা কি, কি করেন? নৌকা চালাই। নৌকা চালান? কোন ঘাট থেকে নৌকা চালান? যাত্রাপুর ঘাট থেকে বিভিন্ন চরে যাই। যাত্রাপুর ঘাট থেকে বিভিন্ন চরে যান? তো যাত্রাপুর ঘাট থেকে যারা বিভিন্ন চরে যেতে চায় তারা যদি আপনার সাথে যোগাযোগ করে সেই চরে যেতে পারবে আপনার নৌকা ভাড়া করে? হ্যাঁ, যেতে পারবে। তো আপনি তো তাদের কাছ থেকে বেশি ভাড়া নেবেন না? না, সীমান্ত যেটা সেটাই নেব। যেটা মানে ন্যায্য ভাড়া সেটাই নেব, সেটাই আপনি নেবেন। তা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যাতে অন্য মানুষ আপনার সাথে যোগাযোগ করে আপনার নৌকা ভাড়া করে বিভিন্ন চরে যেতে পারে। 01731 01731 66 90 42 আরেকবার বলেন। 01731 66 90 42। এই নাম্বারে যোগাযোগ করলে এই ভাইকে পেয়ে যাবেন। ভাইয়ের নাম হলো মোহাম্মদ শাহ আলম মোল্লা। মোহাম্মদ শাহ আলম মোল্লা। ভাইয়ের নাম মোহাম্মদ শাহ আলম মোল্লা। এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যাত্রাপুর ঘাট থেকে যে ধরনের প্রত্যন্ত চর অঞ্চল রয়েছে সেই চরে যদি আপনারা বেড়াতে আসতে চান অথবা ঘুরতে অথবা আপনারা ভিডিও শ্যুট করার জন্য যদি আসতে চান, সেক্ষেত্রে এই ভাইয়ের নৌকা ভাড়া নিয়ে আপনারা কিন্তু সেই চরগুলোতে যেতে পারবেন। এই ভাই আসলে খুব ভালো মানুষ, সে আপনাদের কাছ থেকে কখনোই বেশি ভাড়া নেবে না। যেই ভাড়াটা আসলে একেবারেই মানে ন্যায্য ভাড়া, সেই ভাড়াটাই দিয়ে আপনারা ওনার মারফত বিভিন্ন চরে যেতে পারবেন। কি ঠিক বলছি কিনা ভাই? হ্যাঁ ঠিক। তাহলে চলেন আমরা এইদিকে আগায় যাই। কাকি, এই চরে থাকতেছেন কত বছর যাবত? এই চড়ে এই রলাকাটা চরে কত বছর যাবত থাকতেছেন? এই বড়ুয়েতে আসলাম, ওই যে সাগর জেলা ভিডিও যাচ্ছে খালি এটা আরবার এদিন দিনে আসছি। এক বছর। হ্যাঁ, 1 বছর হলো এই চরে চলে আসছেন। হ্যাঁ, আগে যে ওই চরে ছিলেন এবং বর্তমানে এই চরে আছেন, ভালো লাগছে কোন চর? ওইটাই ভালো লাগছে। ওইটা ভালো লাগছে। আর এখানে বালু আর বালু, এত বালু তো বাতাস আসলেই বাড়িঘর বালুতে ভরে যায়, অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যায়। চৈত মাস আসলে খালি ঠ্যাঙে বেড়বার পান নয় তো
খালি পায়ে বেরবার পান মানে খালি পায়ে হাঁটা সম্ভব না। বাচ্চা বাচ্চা পড়া এই যে গরম হয়ে যায় বালু, এই যে বালু দেখছেন, এই যে নিচে যে বালুগুলা দেখছেন, এই বালুগুলা যখন রোদ উঠে তখন বালুগুলা কিন্তু একেবারে মনে হয় যেন সেই চুলার তপ্ত আগুন, সেই আগুনের মধ্যে পা দিলে যেমন ফোসকা পড়ে। বাচ্চা কোচা কলো তাহেই না চড়ি ভাত দিয়ে বেড়ায়। এরা মানে হাঁটে না, তখন কোলে ওঠে, কারণ এত তাপের মধ্যে তো হাঁটতে পারে না। এই যে গরম গেল কত অসুবিধে, সোলার নাই, কারেন্ট নাই, কত কষ্ট বাবা আমার, কষ্টের শেষ নেই। আল্লাহ চলায়। আপনার স্বামী আছে? না, আমার স্বামী নেই, বেটা আছে। ছেলে আছে? ছেলে কি করে? 4টে ছেলে, 4টে যদি এসেছি ছাদের কাজ করে। কোথায় এটা? ঢাকা আলু গাড়ি বের গেছে, আর কালকে এসে আসবে। ও ঢাকায় যায় ওই কামলাপুরের দেয়? হ্যাঁ। আচ্ছা, সেগুলা দিয়া ওই মাস শেষে আসে টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, সেগুলা দিয়ে আপনারা চলেন? ফেলে দিয়ে চলি। এককালি জমি আছে, নদী ভাঙি থয়ে নাই, নদীর মধ্যে বালু পড়ি পড়ি আছে, তাদের ভুঁই আরবার লোন তুলিয়ে আটকালি জমি নেছি, তাতে আবাদ করি। আবাদ করে? সেই আবাদ দিয়ে মোটামুটি চলতেছেন? কোনো মতে চলে, আল্লাহ চলা। চরের মানুষজনের আসলে জীবিকা কি সবাই এই মানে কামলাপুরের দিয়েই চলে নাকি অন্য? কামলা দিয়ে চলে। কামলা দিয়ে? কামলা দিয়ে চলে। এই আপনাদের জমি জমা নাই? না, আমার জমি জমা নাই। জমি জমা নাই? বেড়া প্রতিবন্ধী, মনে করে যে কামলা দিয়ে চলে। হ্যাঁ, প্রতিবন্ধী বেড়া। প্রতিবন্ধী আপনার হাজবেন্ড? তো সে কি কাজ করতে পারে? কাজ করতে পারে না, ওই গ্রাম বেড়ায়, 10 গ্রাম বেড়ায়। গ্রামে ঘুরে মানে ভিক্ষা বৃত্তির সাথে জড়িত। সে ভিক্ষা করে মানুষের কাছে চায়া চিনতে কিছু নিয়ে আসে, সেগুলো। আপনার ছেলে মেয়ে কয়জন? মেয়ে নাই, বেড়া 3জন, আল্লাহর মাল। 3টা ছেলে আপনার? তো এই 3টা ছেলের ভরণ পোষণ এদেরকে কি স্কুলে দিতে পারছেন? না, স্কুল নাই, স্কুলও নাই, মাদ্রাসাও নাই, মনে করো যে কিছু নাই। এই চরের মধ্যে কোনো স্কুল নাই? স্কুল নাই, ওই পাশে একটা মনে করো যে স্কুল আছে, ওই। ও, তাহলে বাচ্চারা আমাকে বললো যে এখানে স্কুল আছে, তার মানে ওরা ভুল বলছে, সেই অনেক দূরে একটা স্কুল। নদী হলে তো যার পায় না, অনেক দূরে যায়, যখন পানি এসে তখন যাবার পারে না। পানি হইলে সেই ইয়াতে আর যাইতে পারে না। তখন না ভুড়ে বানায়, যার নাও আছে তাই নাও দিয়ে চলে, যার নাই তাই কলার ভুড়ে, কলার গাছের ভুড়ে বানায়। যার নৌকা আছে সে নৌকা দিয়ে যায়, যার নৌকা নাই সে কলার ভেলা দিয়ে যায়। হ্যাঁ, ভেলা বানাই, ভেলার মধ্যে চড়ি চড়ি বেড়াই। আর ওদের ঘরত পানি উঠলে চহির উপর থাকি, ওটাই আন্না বান্না ওটাই করি খাই। ঘরে পানি যখন ওঠে তখন চালের উপরে উঠতে হয়, মানে এত এত। মনে করো যে নদীর মাঝখানে বাড়ি না, নদীর মাঝখানে বাড়ি, পানি একটু বেশি হইলেই বাড়িতে পানি উঠে যায়। বাড়িতে পানি মানে ঘরে টরে গরু টরু সব পানি পড়ে থাকে। আর না হয় ওই যে গরত যাই, ওই যে আবাসনত যাই। আবাসন কোথায় এটা? ওই চলে খাওয়াত গেছিলাম আবার, সেই আবাসনে যায়। হ্যাঁ, আবার এই রলাকাটা চরে আপনি থাকতেছেন কত বছর যাবত? এই 1 বছর। 1 বছর। এর আগে কোথায় ছিলেন? ওই রলাকাটা আছে, ওই পাশের যে রলাকাটার অংশ ছিল সেখানে ছিলেন। ভেঙে আসার পর নতুন করে এই নতুন রলাকাটায় আপনারা বর্তমানে বসবাস করতেছেন। তো আপনাদের সংসার চলে কিভাবে? আল্লাহ আগত আল্লাহ দিছে, আছে জমি জমা আছে, সেগুলা চাষবাস করে। তো এছাড়া জমি চাষ ছাড়া আর কোনো কাজ নেই? না, আর 2টা ছেলে আছে। ঢাকায় কি করে? এই যে আপনি গার্মেন্টসের চাকরি। গার্মেন্টসের চাকরি করে 2টো ছেলে? আচ্ছা, তো আপনাদের সংসার তাহলে মোটামুটি এই চরের মধ্যে অন্যদের থেকে মোটামুটি একটু ভালো চলে? আলহামদুলিল্লাহ, দোয়া একটু ভালো রাখছে আল্লাহ। আল্লাহ ভালো। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন এই কাকা কাকির ঘর বাড়ি, এই সবগুলোই তো 3টাই তো। এই যে 3টা ঘরই কিন্তু টিনের ঘর। এই টিনের ঘর এই রলাকাটা চরের মধ্যে উনি হচ্ছে সর্বোচ্চ হয়তো সচ্ছল আর কি। তো তাই তো ওনার পরিবারটা মোটামুটি ভালোভাবে চলে, এবং উনি ওনার 2টো সন্তান আছে, তারাও গার্মেন্টসের চাকরি করে ভালোভাবেই চালাচ্ছে তাদের এই সংসার। তো কাকি, এই চরে তাহলে আপনি সুখে আছেন বলা যায়? দোয়া করেন, আছে সুখে। এই চরের বেশিরভাগ মানুষই দুঃখ কষ্ট নিয়ে তাদের জীবনযাপন করছে, কিন্তু একমাত্র কাকি আপনাকে পেলাম যে আপনি অনেক সুখে আছেন এই চরে, খুবই ভালো লাগলো। আমরা সুখে আছি, আল্লাহ দিলে ধানও পাচ্ছি 50-60 মণ। আচ্ছা আচ্ছা, তার মানে ওই ধান দিয়ে আপনাদের সংসার চলে যায়? মনে করেন ঠেকা হলে ধান বেচে খরচ খাই। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এই কাকি বলতেছে যে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। না কাকি, আমরা ওদিকে যাত্রাপুর যেই আছে ওখানে আমরা একটা বাসা ভাড়া নিছি, ওইখানে আমরা যাব, ওখানে গিয়ে হয়তো ওখানে যাই ব্যবস্থা হয় ওখানে খাবো। কাকির অবস্থা ভালো, আল্লাহ তাকে ভালো রাখছে।
এজন্য কাকি কিন্তু সেই কৃতজ্ঞতাও আছে। এই যে আমরা আসছি চরের মাঝে, এই রলাকাটা চর কিন্তু খুবই প্রত্যন্ত একটা চর। এই চরের মাঝে কাকি আমাকে বলতেছে যে দুপুরের খাবারটা খেয়ে যান। আসলে এ চরের মানুষগুলো সবসময়ই অনেক ভালো হয়, এদের মন খুবই ফ্রেশ এবং এরা খুবই অতিথিপরায়ণ। তাই এই রলাকাটা চরে এসে আমার খুবই ভালো লাগলো এই কাকির সাথে কথা বলে। তোমাদের নাম কি? মোহাম্মদ হাসানুর। তোমার নাম? মোহাম্মদ সোলেমান। তোমরা স্কুলে যাও? তোমরা কোথায় যাচ্ছ? নদীর পার। এই রৌদ্র আর এই যে তপ্ত বালু, একেবারে দেখো না বালুগুলা কি আগুনের মতো হয়ে গেছে। এই বালুর মধ্যে খালি পায়ে হাঁটতেছো, তোমাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? এদের আসলে সহিষ্ণু দেহ, মানে বালুর চরে হাঁটতে হাঁটতে এদের পাটাও মনে হয় যে সেই গন্ডারের চামড়া যাকে বলে সেরকম পুষ্ট হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা যাদের পাগুলা কি মোলায়েম, কিন্তু এই মোলায়েম পায়ে তারা এরকম তপ্ত বালু, যে বালু আগুনের মতো গরম হয়ে গেছে, এই বালুর মধ্যে হাঁটার পরও তারা বলতেছে কতটা কষ্ট সহিষ্ণু। এরা বলতেছে যে তাদের পায়ে তাপ লাগছে না। তোমরা কি নদীতে গোসল করতে যাচ্ছ? এরা নদীতে গোসল করতে যাচ্ছে। এই চরে যারা বসবাস করে তারা আসলে কতটা দুর্বিষহ আর অমানবিক জীবনযাপন করে, তাই এই বাচ্চাদের দৃশ্যটা দেখলেই আপনাদের চোখে পানি আসবে যে আসলে কতটা কষ্ট আর দুঃখ নিয়ে এরা এই চরের মধ্যে বেঁচে থাকে। ছোট ছোট কচি কচি পায়ে তপ্ত উনুনের মতো বালুর মাঝে হেঁটে যাওয়া কতটা কষ্টের আর যন্ত্রণার।